بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد সমস্ত প্রশংসা রহমতুল আলামিনের সালাতু সালাম আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রতি সপ্তাহে আজও আসর সালাতের পরে 16 জিলকাদা এবং 25 মে 2024 সালে আজকে আমাদের ধারাবাহিক আলোচনার কিতাবুল রিকাব থেকে সহিহ বুখারীর কিতাবুল রিকাব থেকে আজকে আমাদের ধারাবাহিক আলোচনা পর্ব 33। আজকে আমাদের সামনে যে অধ্যায় বাবটি রয়েছে সেই বাবের শিরোনাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়েছেন ইয়াবাবু ইয়াকুতুল্লাহুল আরদা। সামনে আমাদের ছুটি সময় আসছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে তার হাতের তালুর মধ্যে নিয়ে আসবেন। পুরো পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মুষ্টির ভিতরে নিয়ে আসবেন, মুঠোবদ্ধ করবেন। رواه نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বিষয়ে একাধিক হাদিস বর্ণনা করেছেন। হাদিসের নাম্বার হচ্ছে 6519। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ ইবনে মুসাইয়্যিব আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণনা করেন। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকবিদুল্লাহু আল-আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীকে তার হাতের মুঠায় নিয়ে আসবেন। ওয়ায়াতুস সামাআ বিয়ামিনি, এবং সাত আসমানকে তার ডান হাতের তালুতে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। সুম্মা ইয়াকুলু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনাল মালিকু, আমি হচ্ছি বাদশা। আইনা মুলুকুল আরদি, কোথায় সে পৃথিবীর রাজা বাদশারা যারা নিজেদেরকে বড় এবং বড় মনে করত, নিজেদেরকে শক্তিশালী দাম্ভিক মনে করত, সেই সমস্ত বাদশারা কোথায়? এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী হচ্ছে, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই হাদিসেরই অর্থবহ কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বাণীতে বলেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে চিনতে পারি নাই এবং যথাযথ আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব এবং তার বড়ত্ব তারা প্রকাশ বা স্বীকার করে নাই। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে কদর বা সম্মান মর্যাদা করে নাই, আল্লাহর বড়ত্ব তারা প্রকাশ করে নাই। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মুঠায় নিয়ে আসবেন। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর সাত আসমান, সমস্ত আসমানগুলি উল্টায়ে বাস করে তার হাতের মুঠায় নেবেন। যে আসমান, যে জমিনের বিশালত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই উল্লেখ করেছেন, তার রাসূলের হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই একটি আসমান কত বৃহৎ, কত বড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা এবং এক আসমান থেকে আর এক আসমানের মাঝে দূরত্ব 500 বছরের রাস্তা। এভাবে প্রতি আসমানে
থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, এভাবে 7টি আসমান, এবং প্রত্যেক আসমানের পুরুত্ব ঘনত্ব 500 বছর রাস্তা। শুধু 2 আসমানের মাঝের মধ্যবর্তী জায়গায় 500 বছর রাস্তা নয়, বরং তার চ্যাপ্টাও 500 বছর রাস্তা। অথচ এত বিশাল বৃহৎ সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে বিনা পিলারে দান করেছেন। সূরাতুল সাদ আল্লাহ বলেছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, যেমনটি তোমরা খুঁটিবিহীন আসমানকে দাঁড়ানো দেখছো, এভাবে আমি খুঁটি ছাড়াই এই সুবিশাল আসমান সমূহকে আমি দাঁড় করা আছি। যেমন দেখছো খুঁটি ছাড়া, তেমনি খুঁটি ছাড়াই আমি দাঁড় করা আছি। আর সেই এত সুবিশাল আসমান সমূহকে, একটা নয়, দুটা নয়, 7টি আসমানকে এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে তিনি ঘাস করে কাগজের মতো হাতের মুঠায় নেয়, এবং হাতের মুঠায় নেয় ইয়ামিনে মাতুয়াতুন বিয়ামিনে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন যে তিনি কতই না পবিত্র এবং মহান। এর সামনে তিনি কতই না পবিত্র এবং মহান, যার সাথে তারা পৃথিবীর মাখলুককে, নগণ্য সৃষ্টিকে আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে। এ বিষয়ে দ্বিতীয় হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী একটি রুটিতে পরিণত হবে, গোলাকার একটি রুটিতে পরিণত হবে। মহান মহাপ্রতিপত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তার এক হাতের মুঠায় রাখবেন। কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু বিস-সাফারি, যেমন তোমাদের মাঝে কেউ সফরে থাকাকালীন সে যেমন রুটিকে তার হাতের মুঠায় নিয়ে আসে এবং রুটিকে সে থাপড়ায় থাপড়ায় সে একটু লম্বা করে, যেমন সৌদি আরবের রুটি বানানো আমরা যেটা দেখেছি, যারা রুটি তৈরি করে রুটির খামিরটা নেয়, একটা চাপ দিল, এরপরে এভাবে 2 হাত দিয়ে রুটিকে বড় করে দেয়। আমাদের দেশে তো অনেক বেলুন দিয়ে করে, ওরাও করে, অনেকে বেলুন দিয়ে করে। আবার কোনো কোনো কারিগর এই হাতের 2 হাত দিয়ে রুটিকে বড় করে ফেলেছে। তো সেই কথা এখানে বলছে যে শহরে যেমন মানুষের তাড়াহুড়ার কারণে শহরে সেই যেটাকে বলে বেলুন নাই, তোমার ঝুড়িয়ে নাই, বরং আমরা গুলিয়ে নিজের হাত দিয়ে সেটাকে যেমন বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পৃথিবীকে সেভাবে হাতের মুঠায় নেয়। নুজুলান লিআহলিল জান্নাতি, যে জান্নাতবাসীদের মেহমানদারি হিসেবে, তাদের আপ্যায়ন হিসেবে। সুম্মা ক্বালা, অথবা বলেছেন, আলা উখবিরুকুম বিইদামিহি, আমি কি তোমাদেরকে জানাবো না জান্নাতবাসীদের সালুন বা তরকারি কি হবে? ইদামুহুম বিল উম্মি ওয়া নুনি, বিল উম্মি ওয়া নুনি, জান্নাতবাসীদের তরকারি হবে মাছ এবং শাক। মাছ এবং শাক, সামনে এড়ে গরুর কলিজা এবং মাছের কলিজা, এটা দিয়ে জান্নাতবাসীদের তোমার আপ্যায়ন হবে। অকাল ওমা হাদা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মু ওয়া নুন
এই দুটো কি জিনিস? পালা বলেন ষাঁড় এবং মাছ, ইয়াকুল মিন যায়দাতি কাবিদিহা ৭০ আলফা, যে মাছের এবং ষাঁড়ের যে কলিজার পাশে যেটা যে গুদ্দা থাকে, গুদ্দা, সেই গুদ্দা দিয়ে ৭০,০০০ মানুষ নাস্তা করতে পারে। ৭০,০০০ মানুষ, কলিজা না, কলিজার পাশে যে মোসার মতো যেটা থাকে, মোসার মতো যেটা ছোট থাকে, ওই একটা দিয়ে ৭০,০০০ মানুষ নাস্তা করতে পারবে। এ বিষয়ে সর্বশেষ হাদিস আবু হাজিম قال سمعت سهل بن سعد সাহল ইবনে সা'দ থেকে আমি শুনেছি قال তিনি বলেন سمعت النبي صلى الله عليه وسلم, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء, যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে জমা করা হবে আলা আরদিন বাইদা, সাদা একটি জমিনে। ধবধবে রুটির ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে। সাহার অন্যকে বলেছেন তার মানে আল্লাহ যে সাদা ধবধবে জমিনের সমস্ত মানুষদেরকে একত্র করা হবে। সেই জমিনে কারোর জন্য কোনো পরিচয় বহনকারী পতাকা থাকবে না। প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সাদা একটি শুভ্র ধবধবে সাদা জমিনে সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার আচারের জন্য, ফায়সালার জন্য তাদেরকে একত্রিত করবেন। এখানে এই হাদিসগুলি থেকে যে জিনিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহাক্ষমতা, তার বিশালত্ব, তার প্রতিমত্ততা এবং তার অপরিসীম ক্ষমতা এবং কুদরতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং সাথে সাথে জানিয়েছেন কিয়ামতের দিনের ভয়াবহতা এবং কিয়ামতের দিনের সেই বিচিত্র বিভীষিকার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের মাধ্যমে জানিয়েছেন। যেই বিচারের দিনে এবং হাসরের দিনে নাজাত এবং মুক্তির জন্য আমাদেরকে শেষ সময় ভালো কাজ করে যেতে হবে এবং আল্লাহর কাছে নাজাত এবং মুক্তির জন্য সাহায্য আবেদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান, তাকে সত্যিকারে তার বিশালত্ব, মহানত্ব আমাদেরকে বুঝে তাকে সেভাবেই ভয় করা, আবার তার দয়া, ক্ষমা, অনুগ্রহের বিস্তীর্ণতা বুঝে তার কাছ থেকে যেন আমাদের অন্যায় থেকে আমরা মাফ চেয়ে নিতে পারি এবং আমাদের অন্যায়ের কারণে আমরা যেন তার রহমত এবং করুণা থেকে নিরাশ হয়ে ক্ষতিগ্রস্ত না হই। আবার তার যে মহানত্ব, বিশালত্ব, তার যে অপরিসীম ক্ষমতা এবং কুদরত, সেগুলো আমাদের যেন অন্তরে ভয় এবং তার আনুগত্য করার ক্ষেত্রে এবং তার নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার ক্ষেত্রে, দূরে থাকার ক্ষেত্রে যেন সেগুলো আমাদের জন্য সহায়ক হয় এবং সর্বশেষ বিশেষ করে সেই বিচারের দিনে বিপদ দিবসে আমরা যেন তার কাছ থেকে ক্ষমা পেয়ে এবং ক্ষমা পাওয়ার জন্য আমরা যেন উপযুক্ত হয়ে প্রকৃত ইমানদার হয়ে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ আমাদের সকল বিষয়